মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরামগণ বা ওলাদে মুজাদ্দিদে জামানগণ আমন্ত্রিত, তার মধ্যে প্রথমেই আমরা পেয়েছি আমাদের সকলের সুপরিচিত, বহুদিন ধরে উনি এই মাহফিলে আসছেন, খেদমত করছেন। দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক ওনাকে আরো বহু দিন এই ইসালে সাহাবের খেদমত করার তৌফিক দান করেন। এখন হযরতে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির 94তম ইসালে সাহাব উপলক্ষে এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন হরিপাল কৈকালা থেকে আগত জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব। আপনারা যে যেখানে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, পাক মাহফিলের মধ্যে এসে হাজির হয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই, ছড়িয়ে ছিটে থাকা এই গ্রাম, এই বিশাল গ্রামের মানুষ, দীর্ঘদিন ধরে দেখে আসছি হানাফি শায়েখের মানুষ, তারা আল্লাহর ওলি ভক্ত, আলেম ভক্ত, পীর ভক্ত, মুজাদ্দিদে জামানের সিলসিলার খাস ভক্ত। তো যারা হানাফি শায়েখ হয় তারা হানাফির রাসূল হয়ে যান, আর যারা হানাফির রাসূল হয়ে যান তারা হানাফিল্লাহ চলে যান। বলুন সুবহানাল্লাহ। বাবা, ছড়িয়ে ছিটিয়ে যারা দাঁড়িয়ে আছেন, আমি দুহাত করজোড় করে সকলের কাছে অনুনয় বিনয় করছি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাপ, আমি আপনাদের চাচা, আপনাদের নিহাত নিকট আত্মীয়, নিকটজন। আমি অন্যান্য দাওয়াতি আলেমের মতো নয়। এই শিবরামপুর, এই বরগাছা, এই গ্রাম আমাদের খাস হুজুর পীর কেবলাদের খাস, আমাদের সিলসিলায়ে ফুরফুরার একটা অন্যতম মারকাজ। একটা মারকাজ, এটা আমাদের গর্ব। আমাদের গর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে আল্লাহ আমার হুজুর পীর কেবলা গানের দোয়া অনুযায়ী আল্লাহ ঘুরিয়েছেন, কিন্তু এরকম পীর ভক্ত হানাফি শায়েখ, বুঝতে পেরেছেন, এরকম গ্রাম আমার খুব নজরে খুব কমই পড়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা যারা চেয়ারে বেঞ্চে বসে আছেন, আমার সামনে একটু এসে বসুন, আমার ভালো লাগে। আমি কাকে রুঝান করে এই কচিকাচা মাসুম ছেলেরা যারা ওয়াজ বোঝে না তাদের কি বলবো বলুন তো? হ্যাঁ, একটু সামনে বসে যান বাবাজি, সকলের কাছে অনুরোধ করছি, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, রওশন জমিন ফুরফুরা শরীফ, রওশন জমিন ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আরিফে রাব্বানি, আশিকে রাব্বানি, আরে আল্লাহর প্রিয় ওলি, আমাদের পীর ও মুর্শিদ শাহ সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইসালে সওয়াব। বলুন জিন্দাবাদ।
নারায়ে তাকবীর। দরুদ শরীফ জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه المطهرين ومن اتبعهم أجمعين.
الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون ويا أيها الإخوان رحمني أو رحمكم الله تعالى فقد قال الله تعالى في شان حبيبه إنك لعلى خلق عظيم وقال الله تعالى أيضا في شان حبيبه لقد كان في رسول الله أسوة حسنة وجاء في الحديث الشريف قال النبي صلى الله تعالى عليه وآله وسلم يشفع يوم القيامة الأنبياء ثم الشهداء ثم العلماء وقال الله تعالى في شان حبيبه تعظيما لنبيه وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب
হুয়াল হাবিব আল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহ। মুজাদ্দিদে জামান, এই যেটা আপনি আমি পড়লাম, এটা হচ্ছে আল্লামা দরুদ শরীফ নয়, এটা দরুদ শরীফ নয়, এটা এর রচয়িতা হচ্ছেন আশেকে রসুল, আশেকে নবী, আল্লাহর হাবিবের প্রিয় কবি, মহাব্বতের কবি, বহু কবিতা নবী পাকের শানে লিখেছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই। পারস্যের মানুষ, ইরানের মানুষ, ফার্সি মাতৃভাষা তার ফার্সি, ফার্সিতেই বহু কবিতা রচনা করেছেন, লিখেছেন। করিমুস সাজায়া জামিলুস শায়াম নবীউল বারায়া শফিউল উমাম। শেষে লিখছেন আবার, চেনাতি গোয়াম তোরা সাদিনা তামাম আলাইকাস সালাতু আয় নবী ওয়াসসালাম। অনেক কবিতা লিখেছেন আল্লাহ আল্লাহ রসুলের শানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদি, আমি আপনার কি প্রশংসা করব। চেনাতি গয়াম তোরা সাদিয়ে না তামাম, আপনার কি নাত আমি রচনা করব। আলাইকা সালাতু আই নবী ওয়া সালাম, আপনার উপরই অসংখ্য দরুদ ও সালাম। হায় আল্লাহ রাসূল, জীবনে বড় শখ, আমি তো ফার্সি করি, ফার্সিতে এর করেছি, ফার্সিতে রচনা করেছি আল্লাহর হাবিবের শানে, তাই শখ লাগলো একটু আরবি কবিতা, আরবিতে একটু রাসূলুল্লাহর শানে কবিতা রচনা করতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর খাতা আর কলম ধরেছেন, কলম আর খাতা ধরেছেন বাবা হুজুর। তাই কে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আপনার আমার মতেই একজন মানুষ, পারস্যের মানুষ, ফার্সি ভাষার বিখ্যাত কবি, যারা তখনকার দিনে আলেম হয়েছে। বাবা আমরা সেই পুরনো সিলেবাসে পড়া, বুঝলেন না, আমাদের ফার্সি পড়া হয়েছে। এখনকার ছেলেরা যারা পাস করছে এসব ফার্সি উঠে গেছে। দেখি বাবা কিছু না করছি, এসব উঠে গেছে, এসব আর নেই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমার রসুলের সামনে, আমার হাবিবের সামনে, দয়ার নবীর সামনে, দিন দুনিয়ার বাদশাহ সম্বন্ধে আরবিতে কি লিখবেন বলে হুজুর কলম ধরেছেন। বুঝলেন ভাই, একটা কবিতা লিখতে গেলে অনেক চিন্তা করতে হয়, কি হয় না, ভাবতে হয় কোথায় গ্রামার, কোথায় কি শব্দ, হ্যাঁ নুহু সরফ, সব দিকেই খেয়াল রাখতে হয় বাবা। আপনারা কি বললাম, নুহু সরফ, এই ছেলেটা বুঝবেন, মৌলানা সাহেব বুঝবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব। ব্যাকরণ, তাই হড় করে দিকে যাবার নয়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, বাবা হুজুরের কলম চলছে,
বালাগাল উলা বিকামালিহি। ক লাইন হলো? একটা লাইন হয়েছে। অনেক ভেবে চিনতে তৈরি মাল আমাদের, বিরিয়ানি আমাদের কাছে এসেছে, আমরা তা নিয়ে ফলিয়ে খাচ্ছি, কিন্তু কি কষ্টে কি মেহনতে হয়েছে। 5 মিনিট না 50 মিনিট 15 মিনিট আমরা জানি না, আল্লাহু আ'লাম বিসওয়াব। তা আল্লামা শেখ সাদির, এই বাবু, কইছি বসে, बैठ जाओ। একটা লাইন হয়েছে, বালাগাল উলা বিকামালিহি। এ আমার বহু পুরনো মাস, পুরনো মানুষ হয়তো শুনেছেন, তবুও বলি, নবগতরা জানে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাবা এই লাইন লিখে ফের দ্বিতীয় লাইনের জন্য ভাবছেন দ্বিতীয় লাইনটা কি হবে। অনেক ভেবে ভেবে হুজুরের হাত, বাবা আবার কলম চলছে, এর সঙ্গে আবার মেলাতে হবে। দ্বিতীয় লাইন হুজুর লিখছেন, কাশাফাদ্দুজা বেজামালিহি। বলুন সুবহানাল্লাহ। ক লাইন হলো? আরে বলুন জোরে। মাত্র 2 লাইন, 4 লাইন কবিতা, এখনো হুজুরের লেখা শেষ হয়নি। হুজুর আবার চোখ বন্ধ করে ভাবছেন পরবর্তীটা কি লিখব। আবার ভাবতে 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 হুজুরের কলম চলছে, অনেক সময় লেগে গেছে। চোখ বন্ধ করে এই হুজুর ভাবছেন, তৃতীয় লাইন মনে পড়ছে। হুজুর লিখছেন, হাসনাতু জামিউ খিসালিহি। ক লাইন হলো? 3 লাইন হলো। আবার চতুর্থ লাইনের জন্য হুজুর অনেক সময় চলে গেছে, ভাবতে ভাবতে চিন্তা করতে, চোখ বন্ধ করে, আবার চোখ বন্ধ করে হুজুর ভাবছেন, আবার ভাবছেন। এই রকম ভাবতে ভাবতে ভাবতে, ও আমার ভাই শোনেন, এই রকম ভাবতে ভাবতে হুজুরের তন্দ্রা লেগে গেছে। চতুর্থ লাইন রচনা করবেন, হুজুরের তন্দ্রা লেগে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম ঘুম ভাব এসে গেছে। এহেন অবস্থায় আল্লাহর হাবিব, যার কথা শুনবার জন্য আপনারা দূর দারাজ থেকে ঘর বাড়ি ছেড়ে বাবা পাগলের মতো এইখানে মজলিসে শামিল হয়েছেন, আল্লাহর হাবিব বাবা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যখন চতুর্থ লাইনেরই জন্য আবার লিখবেন, তৈরি হচ্ছেন, তন্দ্রা লেগে গেছে, চোখের পালক জুড়ে গেছে। এহেন অবস্থায় আপনার আমার সেই বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার আমার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবেরই সঙ্গে দিদার নসিব হচ্ছে। একটু জোরে হবে না? নারে তাকবীর। চতুর্থ লাইন, চতুর্থ লাইন লিখবেন বলে ভাবতে ভাবতে চোখটা জুড়ে গেছে, ঘুম ঘুম ভাব এসে গেছে। ও হেন অবস্থায়, এহেন অবস্থায় দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ আপনার আমার রাসূল পাকেরই সঙ্গে আল্লাহর হাবিব মাহবুবেরই সঙ্গে সরকারি দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাবা জিয়ারত দর্শন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ।
বলছেন, ও সাদি, তুমি আমার সামনে কবিতা রচনা করছো? শোনো, যে চতুর্থ লাইনের জন্য তুমি ভাবনা চিন্তা করছো, যে চতুর্থ লাইনটার জন্য তোমার অসমাপ্ত রয়েছে, শেষ হয়নি, ওটা স্বয়ং আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিচ্ছি, লিখে নাও। বলুন সেই চতুর্থ লাইনটা কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন সুবহানাল্লাহ। কলাইন হয়ে গেল? 3 লাইন নিজের, আর শেষের লাইনটা শেখ সাদি রহমতুল্লাহ রচিত নয়, আল্লাহ নবী স্বপ্ন জেগে ওনাকে বলে দিলেন, এটা তুমি ওর সঙ্গে যুক্ত করে নাও। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি বড় লুৎফ হাজির, পড়তে বড় লুৎফ মজা হাসিল করি, বুঝতে পেরেছেন? অনেকে পড়ে না, ওদের তো জানা কথা, অনেকে এর হাকিকাত জানে না। তারপরে আল্লাহর হাবিব কি বলছেন বলবো তো? বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত লাগছে? আল্লাহর হাবিব বলছেন, ও সাদি, গোড়া থেকে পড়ো তো, কি তুমি রচনা করেছো? তোমার স্বরচিত কাসিদা শরীফ খানা, কবিতা খানা কি রচনা করেছো পড়ো তো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, আমি আমার সেই স্বরচিত কাসিদা শরীফ খানা, যা আমি দিন দুনিয়ার বাদশার শানে রচনা করেছিলাম, লিখেছিলাম, সেটা পড়ছি। ঠিক, আমার সাথে সকলেই পড়েন। বালা, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, খুব মহব্বতের জিনিস। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি একবার পড়ে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব চোখটা বন্ধ করে হুজুরও দুলছেন, দয়াল নবীকে দেখছি, আমি পড়ছি, হুজুর ডান দিকে বাম দিকে হেলছেন, দুলছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলছেন, ও সাদি, আরো পড়ো, আরো পড়ো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি পড়ছি। আল্লাহর হাবিব বলছেন, বন্ধ করো না, তুমি পড়ো। আল্লাহর হাবিব এত খুশি হয়েছেন, বাবা সাদি হুজুর ফরমাচ্ছেন, আমি দয়াল নবীকে দেখছি, তিনি ডান দিক বাম দিকে হেলছেন, দুলছেন। বলুন নারায়ে তাকবীর। মিথ্যে নাকি? বলহক। কারণ আল্লাহর হাবিবকে যারা দেখেন, যাদের সৌভাগ্য নসিব হয়েছে, যাদের দিদার নসিব হয়েছে, রাসূলুল্লাহর দর্শন জিয়ারত যাদের নসিব হয়েছে, কি বড় খুশনসিব তারা। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের জিয়ারত, হ্যাঁ লাগানো কি হবে? দেন না, দেন না, কি করলে হয় আপনাদের করেন, আমি জানি না তো। আসুন না বাবা, এ তো আপনাদের কাজ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ। মোর যদি সেই রূপের রাজা, মোর যদি সেই রূপের রাজা কে? আরে রূপের রাজা কে বলুন না গো, এই সব বুড়ো হয়ে গেল তো। বলুন আল্লাহর হাবিব রূপের রাজা, চন্দ্র সূর্য শরম পায় রাসূলুল্লাহ রূপ দেখে। বলুন সুবহানাল্লাহ। মোর যদি সেই রূপের রাজা, পা রাখেন মোর আখির পরে, বিলিয়ে দিব দিন দুনিয়া তার চরণের ধুলির পরে। এটা কার? এটা কার? আল্লাহ বলেন আমার যারা পাগল, আমার রাসূলের যারা পাগল, আমার ওলিদের যারা পাগল, আমি আল্লাহ তাদের প্রতি পাগল হয়ে যায়। আমাকে মির্জা হুজুর পীর কেবলা, আপনার আমার পীর মুর্শিদ মুফতি আজম, আহা দাদা হুজুর পীর কেবলা মুজাহিদুল জামান, যাকে বলেছিলেন যখন হজে যাচ্ছেন, বাবা এলেমের কিস্তিটাকে আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুরের কাছে বসে আছি, বুঝলেন না বাবা, কত কথা হতো কানে কানে। কে বাবা, কোত্থেকে এসেছো? আমি হুজুর আমি আপনার গোলামের বাচ্চা, গোলাম, আমার বাপের দরবারের গোলাম, আমি সেই গোলামের বাচ্চা। আচ্ছা কোথায় গেলাম? একটা জলসায় দেখেছিল। আচ্ছা হুজুর বলছেন বাবা, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ বলেন যারা আমার ওলিদেরই ভালোবাসে, যারা আমার আল্লাহওয়ালাদেরই ভালোবাসে, আমি আল্লাহ তাদের ভালোবাসতে বাধ্য হয়ে যায়। আর যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি রাখে, বুখারী শরীফের হাদিস। এত থুতু উঠছে। মানা মানে চিনি দিন হলে একটু ভালো, গরম পানি হলো যায়, একটু গরম পানি হলো, চাও হলো, তবে দুধ চা না, লিকার চা। আপনাকে যেতে হবে বলে দিন না, ছেড়ে দেবো। দেখো বাবা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরমাচ্ছেন মানা আদাউলিয়ান ফাআযামতু লাহুল হারবা। একটু গরম পানি হলেই হবে, সামান্য গরম পানি হলেই হবে, গরম পানি হলেই হবে। মানা আদাউলিয়ান ফাআযামতু লাহুল হারবা। যারা আমার ওলিদের ভালোবাসে, যারা আমার নেককার বান্দাদের ভালোবাসে, আলিমদের ভালোবাসে, আমি আল্লাহ তাদেরই ভালোবাসতে বাধ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার ওলিদের মান আদা ওলিয়ান, বুখারী শরীফের হাদিস, দয়াল নবী ফরমাচ্ছেন যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি রাখে, শত্রুতা রাখে, নিজ চোখে হীন চোখে বাবা দেখে, খারাপ নজরে দেখে, আমি দুশমনি রাখে, ফাআযানতু লাহুল হারবা, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিই, যুদ্ধ ঘোষণা করে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রেগে যান, খবরদার। নিজে অলি হতে পারেননি, আমরা অলি হতে পারিনি বাবা। জানো কাল কিয়ামতের দিনে আমার দাদা হুজুর পীর কেবলা বাবা সিলসিলা, আমার দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদের গোলাম বলে পরিচিত, আল্লাহ পরিচয় দেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা কি বলছিলেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি লিখলেন, মানে আমরা বুঝি না আরবি ভাষা, আর আমি আপনাদের গোলাম, আমার ভাই ফুটফোড়ায়, হ্যাঁ তখন মার্টিন চলছে বাবা। আমার বাড়ি সেই মোড়া তাজপুর কুঞ্জমন, 15 কিলোমিটার দূর, 15 মাইল দূর ফুটফোড়া শরীফ। হেঁটে হেঁটে আমার মামা সুটকেস নিয়েছে, বিছানা নিয়েছে। সর্বপ্রথম আমার আব্বা মসজিদে চাকরি করেন, ইমামতি করেন, আর আমি ছোট ছেলে, এই সব ছেলেদের মতো 5 থেকে 6-এ উঠেছি। আমার আব্বার নিয়ত ছিল মরা হাজা একটা ছেলে, আগে সব চলে গেছে। নিয়ত করেছিলেন আল্লাহ আমার একটা ছেলে দিয়ে রেখেছেন, যদি হায়াত দেন আমার পীর মুর্শিদের
আমার আব্বা বড় হুজুর পীর কেবলার মুরিদ ছিলেন, আমার পীরের মাদ্রাসা আমি পড়াবো। তাই ফুলপুরা সেই প্রথম বাবা মাথা গোজার ঠাঁই কে দিয়েছিলেন? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা সুলতানুল ওয়াইদিন আশিকে রাসূল ফানাফি শেখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ হুজুর আলা হযরত ছোট হুজুর কেবলার বাড়িতে সর্বপ্রথম আমার ঠাঁই ছিল। 1 মাস 8 দিন হুজুরের বাড়ি থেকে 9 দিনের দিনে জায়গা পেয়ে যখন হুজুরকে বলছি কি ভয় লাগতো, কি হাঁকড়ানি, আমার বড় ভাই কালিমুল্লাহ ভাইয়ের নাম ধরে হাঁকড়ানি, আর ডাকা ফজরে আজান দেবেন হুজুর, আর এক ঘাট থেকে নাম করে ভাইজানদের সব তুলেন জামাতে হাজির করাবেন, আর গেটের কাছে দাঁড়াবেন কে এসেছে কে আসেনি, বুঝলেন না বাবা? একদিকে পাক্কা হ্যাঁ হুজুর দুনিয়াদার, আর একদিকে আর অপর দিকে পাক্কা দুনিয়াদার, এরকম মহলি খুব কম নজরে আসে, এক ধরনের বলি। আর হুজুর 2 টাকা দেবেন, বাড়ি থেকে চাঙারি আসছে, কেরোসিনের বোতল, সর্ষের তেলের বোতল, নারকেল তেলের বোতল, বাবা 1 আনা সর্ষের তেল, 2 আনার নারকেল তেল, এইসব বলছে। ভাবছি আল্লাহ আমাকে না কোনোদিন কোথায় ভুলে যাও, ভয় খাচ্ছি, বুঝলেন না বাবা? তাই বাবা ছোট হুজুর পীর কেবলার বাড়ির পানি আমার ভেতরে না পড়লে, এই ফয়েজ জারি না হলে পীর মায়াজানদের বাবা কোনোদিন মহলে খবর যাচ্ছে আজ 29টা, কাল 30টা, কোনোদিন মেহমান এসেছে 35টা, 35 জন ভাত, 35 জনের ভাত বাইরে আসবে, আর তার কোনো ঝি নাই। বাড়িতে রাঁধছেন আমার পীর মায়েরা, বলুন সুবহানাল্লাহ, পীর মায়েরা রাঁধছেন। আল্লাহ সব যারা চলে গেছেন প্রত্যহ আমি সব লিসানে করি, বুঝলেন না? প্রত্যহ সব লিসানিতে আমার দাদা 5 হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, আল্লাহ রসুল থেকে সিঁড়ি ভেঙে ভেঙে এসে পীর ভাই পীর মাজানদের আমি পাক দিয়ে সব লিসানি করি, বুঝলেন না? কারণ বাবা এই সিলসিলার বাইরে আমাদের কোনো ভাবাই যায় না, গাদ্দারি হবে, এ নিয়ম ভাবে হয়ে যাবে। আমার ভাইজান সেই আসুন কি কথা বলতে যে অন্যদিকে চলে যাচ্ছি, তো আমার ভাই হ্যাঁ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই হুজুরের লেখা কি লিখলেন মানে বুঝি না। আল্লাহ পাক হ্যাঁ ওই যে এলেম আল্লাহ শিখিয়েছেন সর্বপ্রথম ছোট হুজুর পীর কেবলার বাড়ি থেকেই শুরু হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। যে হ্যাঁ ছোট হুজুর পীর কেবলার বাড়ি থেকে হয়েছে। যদিও আমি জায়গায় গেলাম, হুজুর একটু খাপা হয়ে গিয়েছিলেন, আব্বার সঙ্গে একটা উপর ছিল মোহাম্মদ, আর একজন আমার সাথে গেছিল, সাথে একা যেতে ভয় লাগছে, তাকেও বললো পরক ফুটে গেছে তুমিও যাও। সরি বাবা রে, যাই করে গেছি, আর দীর্ঘদিন যায়নি, কিন্তু কদিন আল্লাহর উলিদের কখনো জালালি হালাত, কখনো আবার জামালি হালাত, বলুন সুবহানাল্লাহ। এক সময় যাওয়ার পরে ফুলপুরা শরীফ ইশালে সাহাবে সবাই দাঁড়িয়েছে কাতারে, আমিও দেখি যা হবে হ্যাঁ না হুজুর কাছে। হুজুর জিজ্ঞেস করছেন তোমার আব্বা ভালো আছে? আলহামদুলিল্লাহ, বড় খুশি হয়ে গেল, পা আঁকড়ে ধরে প্রাণ ভরে চুমু খাচ্ছি, সব ভুলে গেল, সব ভুলে গেল। ভাই আমার, আল্লাহর ওলিদের একটা কখনো জালালি হালাত থাকে, আবার কখনো জামালি হালাত, সুন্দর অবস্থা, বলুন হ্যাঁ বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কি লিখলেন আসুন, মানে আমরা বুঝলাম না। হ্যাঁ ভাই যে কবিতাটা রচনা করেছেন মানে জানেন আপনারা? জানেন? আমি মানে বলবো, শোনেন একটু। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বাবা কামালিয়েতের পরিপূর্ণতা। গরম পানি, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহর হাবিব কামালিয়াত মানে পূর্ণতা লাভ করলেন, পূর্ণতার চরম শিখরে পৌঁছে গেলেন। বালাগাল ওলা বেকামালিহি, উচ্চতার
পূর্ণতার চরম শিখরে পৌঁছে গেলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি। কাশাফাদ দুজা, দুজা মানে অন্ধকার, কাশাফাদ দুজা কাশফ হয়ে গেল বাবা, অন্ধকার বিদূরিত হয়ে গেল আল্লাহর হাবিবের আবির্ভাবে সৌন্দর্যে। বলুন সুবহানাল্লাহ। সেই কাটাকাটি মারামারি হানাহানির জামানায় আল্লাহর হাবিবেরা আবির্ভাব, আল্লাহর হাবিবেরা আবির্ভাবে জামানের সৌন্দর্যে, চালচলন চরিত্রে বাবা অন্ধকার আচ্ছন্ন আস্তে আস্তে আরবের বুক থেকে কুসংস্কার দূরে সরে গেল। বলুন সুবহানাল্লাহ। বর্বর জাতি সভ্যতা লাভ করল, বর্বর জাতি তারা সভ্যতা লাভ করল। হাসনাতি তৃতীয় লাইনের মানে হাসনাতি জামিউ খেসালিহি। আল্লাহর হাবিবের উত্তম চাল চরণ চরিত্রে হাসনাতি জামিউ, সমস্ত সকলে বিশ্ববাসী মুগ্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্দর খাসলাতে চরিত্রে, বাবারে চাল চলন চরিত্রে সকলেই মুগ্ধ হয়ে গেল। এই তৃতীয় লাইন বাবা লিখে যখন ফের চতুর্থ লাইনের ভাবছেন, হুজুর তন্দা লেগে গেছে। ওই অবস্থায় আল্লাহর হাবিবের সঙ্গে দিদার হয়ে বাবা দয়ার নবীকে এই কবিতাটা, এই কাসিদা শরীফখানা, ওই যে বললাম দরুদ নয়, কিন্তু দরুদ শরীফের থেকে কোনো অংশে কম নয়, আল্লাহর হাবিবের অনুমোদন মানেন, স্বীকার করে নিয়েছেন। আল্লাহর হাবিব এই কাশিটাকে বড় কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাল্লু রাসূলুল্লাহর বলে দোয়া চতুর্থ লাইনটা, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরে তার উপরে দরুদ পড়ো, তার আওলাদদের উপরে দরুদ পড়ো। তুমি যে ও সাদি, তুমি যে নবীর শানে এই কবিতা রচনা করেছ, তার উপরে বেশি করে দরুদ পড়ো, তার আওলাদদের উপরে দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ কিছু হয়নি, আওয়াজ কিছু হয়নি। ভূমিকা বলতে বলতে আসুন মুজাদ্দিদে জামান, আপনার আমার যে গর্ব, বাংলার মুখে যিনি হেদায়েতের মশাল, উজ্জ্বল জ্যোতিষ্ক, এপার বাংলা ওপার বাংলা আসাম, বাবা 52 জেলা বললে ভুল হবে। আল্লাহর হাবিবের কত আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কত জান্নাত মুরিদ ছিল। বলুন সুবহানাল্লাহ। বহু জান্নাত মুরিদ ছিল, বুঝতে পেরেছেন? যা জেনে যায় সে মাদ্রাসার পানা পুকুর ছাপ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পানা ছাপ করে দিয়েছেন। হ্যাঁ বাবা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ওই 52টা জেলার পীর বললে ছোট করা হচ্ছে। ব্যাপক এরিয়ার তিনি বিস্তীর্ণ উপমহাদেশের একজন বিখ্যাত পীর, শায়েখ, মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। বাবা পীর গাছের ফল নয়, পীর গাছের ফল। ইলমে জাহির, ইলমে বাতিন দুটো অর্জন করতে হয়। শুধু ইলমে জাহির হলে হবে না, ইলমে বাতিনও দরকার।
এলমে জাহেদ যদি হয়, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ থেকে 40খানা খাঁটি বিশুদ্ধ হাদিস তার সনদ সার্টিফিকেট নিয়ে বাংলার বুকে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 40খানা হাদিসের সার্টিফিকেট নিয়ে সনদ নিয়ে তিনি দুনিয়ার বুকে আপনার বাংলার বুকে স্বদেশে এসেছিলেন। হুজুর দেখলেন ইলমে মারিফাত মানে হাদিস শরীফের মধ্যে আছে তো, আল ইলমু ইলমানে, ইলমুন ফিল কলবে ওয়া হিয়া নাফি ওয়া ইলমুন ফিল লিসানি যালিকা হুজ্জাতুন আলাল্লাহি ওয়া রাসূলিহি। ইলম হলো দুই প্রকার, এক আল ইলমু ইলমানে, ইলমুন ফিল কলবে, এক হলো কলবি বিদ্যা, আর এক ইলমুন ফিল লিসান, আর একটা বাবা জবানি বিদ্যা, পুঁথিগত বিদ্যা। যালিকা হুজ্জাতুন আলাল্লাহি ওয়া রাসূলিহি। জাহিরি ইলমের দরকার অবশ্যই অবশ্যই, না হলে বাবা বাতেন হাসিল হবে না। বাতিনি ইলমের ফায়দা পেতে গেলে বাতিনি শিখতে হবে। সেই জন্য কি ধরতে হবে? ফকির, আল্লাহওয়ালা ফকির, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি পীর দরবেশদের বাবা দ্বারস্থ হয়ে যাবে। আল্লাহ হযরত মির্জা হুজুর পীর কেবলা শেষ অবস্থা, শেষের দিকে যখন বাবা হুজুরের খেদমতে যখন বসার আল্লাহ মৌকা দিতেন, আমার এই কানটাকে হুজুরের জবান মোবারকের কাছে একবারে ঘেঁষে দিয়ে শুনতাম। হুজুর একদিন একটা বলছেন, বাবাজি ভালো করে বসুন, যদি নামাজের মতো বসতে পারেন বসুন, হাত একভাবে বসলে হয়, বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, এরপর বললাম পা ছাড়াবেন, একভাবে বসে থাকা সায়েন্সের মতে, বিজ্ঞানের মতে এটাও মানা, পা এ করে না সেটাও ঠিক হবে বাবা। হুজুর একদিন বলছেন, কি বলছেন, যখনই যায় আহা মুক্ত ঝরত। হুজুর পীর কেবলার মিল্লা হুজুর পীর কেবলার জবান থেকে মুক্ত ঝরত কোরআন হাদিস ইজমা কিয়াস। আহা, হুজুর বলছেন কালেরা বুগজাল মর্দে হালেশো পেশে মর্দে কামেল পামালেশো। কবি বলছেন কি, আরে হালের মানুষ হও, কালেরা বুগজাল মর্দে হালেশো, হালের মানুষ হও, বাস্তববাদী হও। হ্যাঁ বাবা, নকল সেজে থেকো না। যে হালাত, যে অবস্থার মানুষ তুমি, সেই পোশাক পরো, সেই খাও, যেমন ইনকাম সেইভাবে চলো। লোক দেখানি করতে যাবো না, ফেসে যাবে, কাঁচার খাবে, পা ভাঙবে। কালেরা বগজাল মার্দে হালেশো পেশে মার্দে কামেল পামালশো। মার্দে কামেল মানে আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালাদের কাছে, নিজের পীর মুর্শিদের কাছে। পেশে মার্দে কামেল পামালশো, কামেল মানুষদেরই কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে। পামালেশো, নিজেকে বিলীন করে দেয়, পাইমাল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে নিজেকে, অস্তিত্বকে বিলীন করে দাও। হ্যাঁ, আমি তো দেখো না। হুজুর বলছেন কালেরা বগজাল মর্দে হালেশো পেশে মর্দে কামেল পামালশো। আপনারা আমার পীরের আর একটা কবিতা শুনুন। হুজুর প্রায় মজলিসে বলতেন, এত এসকে বাবা এর রচয়িতাকে আমার দাদা হুজুর পীর কেবলা বাবা যখন ওই মক্কা শরীফ থেকে এসে বাবা পীরের বাতিনি ইলমের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন, তখন তিনি পীর ধরলেন, তখন তিনি হাতে হাত দিয়ে বায়াত হলেন। বাবা কুতুবুল ইরশাদ রাসূলুল্লাহ পীর, নবী দেখানো পীর হযরত শাহসুফি ফতে আলী ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া। না, আমার নিজের ইচ্ছা আর কিছু আমার কাজ হবে না, আমার পীর মুর্শিদের ইজাজত ছাড়া আর কিছু নেই। বায়াতের মানে এই হলো বাবা। হ্যাঁ, শুধু আমি অমুক হুজুরের মুরিদ না, তার পীরের নকশা কদমে চলতে হবে, পীরের কথা অনুযায়ী
দাদা হুজুর কেবলার ওসিয়ত নামাজগুলো যা আছে মাঝে মাঝে নিজেদের আমাদের পড়তে হবে, দেখতে হবে। বুঝতে পেরেছেন? জীবন ভিতরটা আলোকিত হয়ে যাবে। সতর্কবাণী রয়েছে। হুজুরের পীরের একটু কবিতা, আমার দাদা হুজুর পীর কেবলার পীর হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব দেওয়ানে ওয়াইসি থেকে একটু পড়বো যে ও বাবা জোরে বলুন না, আমার ভাই তো পুরনো মানুষ, আল্লাহ হায়াত করুন, বহুদিনের আমাদের কালবি সম্পর্ক বাবা। বাবা একটু শোনেন। বাবা দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি পীর, বাবা তাকে বলা হয়েছে রাসূল নুমা পীর, নবী দেখানো পীর। বলুন সুবহানাল্লাহ। যারা বাবা ওই ধান্দাবাজ পীর সাহেব নয় বাবা, যে একটু নজরানা নিয়ে, যারা নজরানা নিল তাদের খুব ভালোবাসলো, যারা নজরানা নেসেনি তাদের দিকে আর ভ্রুক্ষেপ করে তাকায়নি না, এরকম নয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে কি বলা হতো? বাবা রাসূল নুমা পীর, নবী দেখানো পীর। হুজুরের জীবনীর মধ্যে রয়েছে হুজুরের কাছে যারা বায়াত হতেন, মুরিদ হতেন, বাবা গো কি করতেন? হুজুর তাদের শুধু সবক দিয়ে মুরিদ করে নিয়ে আর ছেড়ে দিতেন না। হুজুর ওই নতুন মুরিদটাকে নিজের দরবারে বাবা অতদিন রাখতেন যতদিন না ওই নবদীক্ষিত মুরিদটা আল্লাহর হাবিবের সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে তার দিদার নসিব হতো, তাকে বাড়ি যেতে দিতেন না। আরে জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি যেতে দিতেন না। অবশ্য একদিন, দুদিন, 3 দিন, যার যেমন হালাত, বুঝতে পেরেছেন? আমার ভাই তো যা যে আল্লাহর হাবিবের সঙ্গে তার দিদার হয়ে সকালবেলা সে পাগল কি পেলে গো, কি বাবা, কি বুঝলে? বলে যাও, বাড়ি যাওয়ার মতো হলে যাও, এইভাবে চলবে, এইভাবে করবে, এটা করো না, ওইটা করো না। বাবা শিক্ষকের মতো, প্রফেসরের মতো, বুঝতে পেরেছেন? ইউনিভার্সিটির লেকচারের মতো। আরে বাতিনি লাইন একটা আছে, বাতিনি লাইন একটা আছে, এলমে বাতেন। আরে এ আপনারা বুঝছেন না, বুঝবেন না। হ্যাঁ ভাই, ঘি কোত্থেকে হয়? গালে হাত দিয়ে বসলে হবে না, উত্তর দিতে হবে। বাবা একটু বলুন, ঘি কোত্থেকে হয়? 400 টাকা 500 টাকা কেজি যে ঘি, খাঁটি ঘি, গরুর দুধ থেকে হয়তো, তাই তো বাবা? গরুর দুধ থেকে। তো দুধের দাম কত করে? 40 টাকা কেজি, 45 টাকা কেজি, 35 টাকা কেজি, যে যেখানে কি বল, তাই না? আর ঘিয়ের দাম, ঘিয়ের দাম, দুধের দাম বেশি না ঘিয়ের দাম? ঘিয়ের দাম বেশি, 400-500 টাকা কেজি। বাবা এলমে জাহের হচ্ছে দুধ, আর এলমে বাতেন হচ্ছে ঘি। বলুন সুবহানাল্লাহ। এলমে বাতেন এ কালবি এলেম, পীর মুরিদকে সবাইকে বসতে দেয়, মুরাকাবা। বাবা এইভাবে এই বসে, এই নিয়ত করে বসো। বাবা আস্তে আস্তে যখন ফলে ছেড়ে, তার যোগ্যতা, তার সহনশীলতা, তার ক্ষমতা, বুঝতে পেরেছেন? বাবা আস্তে 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 তার যখন যত আমল, জাহিরি এলেমের, আল্লাহ নবীর কোরআন হাদিসের আমল, বুঝতে পেরে শরীয়তের আমল যত চকচকে হবে, এলমে বাতেন ভিতরে আয়নাটাও পরিষ্কার হবে। বলুন সুবহানাল্লাহ। আয়নায় যদি ঝুল পড়ে থাকে, আয়নায় যদি ময়লা পড়ে থাকে, মুখটা কেমন দেখাবে? মেরে দেখাবে। আর আয়নাকে তাকে ঝুলে দিয়ে মুছে নিয়ে, বুঝতে পেরে দেখুন, পরিষ্কার দেখাবে। কি গো? হ্যাঁ, জাহিরি বা আমলগুলো যত সুন্দর হবে, শরীয়তের আমল যত সুন্দর হবে, বাবা বাতিন তত ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ।
হুজুরের লেখা কিতাব দেওয়ানে ওয়াসি, আল্লাহ পাক বহু পচা ছড়া, বড় আমার আশা ছিল আল্লাহ একটা মেলাবেন। হ্যাঁ, তা মনে আশা করতাম না, ও আমার ভাই সাহেবদের সব লাইব্রেরির মধ্যে আমি, হ্যাঁ বলতে হবে আমার ভাই বড়, সেই দেওয়ানে ওয়াসি থেকে আমি পড়বো হুজুরের লেখা কিতাব। কার? রাসূল মাফিক, আমার দাদা হুজুর পীর শায়েখ পীর আর ফাতে আলী ওয়াসি রহমতুল্লাহ আলাইহি হুজুর নসিবপুরে এসেছিলেন। আমার ওই হাওড়া হুগলি জেলার নসিবপুর স্টেশনে মোল্লা সিমলাই জালসায় এসেছিলেন, হুজুরের শরীর কালার করেছিল। দাদা হুজুর কিবলা জানুতে মাথা দিয়ে হুজুর দুনিয়ার মুখ থেকে পর্দা নিয়েছিলেন। বল সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা জানুতে মাথা দিয়ে হযরত শাফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন বাবা পর্দা দিয়েছেন। হুজুরের ফাতে আলী ওয়াসি রহমতুল্লাহ হুজুরের অনেক খলিফা বিহার, পাটনা, অল ইন্ডিয়া। হায়াতে ওয়াইসি বলে একটা কিতাব আছে, বুঝতে পেরে পাটনা ইউনিভার্সিটি থেকে বুঝতে পেরেছেন বাবা হুজুরের কত খলিফা। তো হুজুরের বাংলার শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ফাতে আলী ওয়াসি। হুজুরের লেখা কিতাব দেওয়ানে ওয়াসি। আল্লাহ আমাকে একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, গরম আছে এটা ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা হাফিজ ইল্লাল্লাহ, লিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক হুজুরের লেখা কিতাব কিভাবে পেয়েছি, কেমন ভাবে পেয়েছি, আল্লাহ পচা সরা গলা ওই মাদ্রাসা আলিয়ার পাশে পুরাতন লাইব্রেরি শাহিদ হোসেনের লাইব্রেরিতে আমি থেকে বললাম হুজুর देवाने वैसी है। बोले क्या, वो अभी छपती नहीं। কথাটা বুঝছেন, আমি দেওয়ানে ওয়াইসি চাইছি, বলছে ও এখন ছাপা হয় না, ও আবি ছাপতি নেই। বাড়ি থেকে বহু উচ্চাসা নিয়ে যে দেখি কলকাতার মধ্যে পুরনো লাইব্রেরি যদি ওইখানেই পাওয়া যাবে, আর অন্য জায়গায় এসব বসি টসিন হবে না। তা গিয়েছি, ফ্যাল করে দাঁড়িয়েছি হতাশ হয়ে, পায়জামা পরা আর শার্ট গায়ে দেওয়া, ফুল শার্ট, বিহারি মানুষ। আমার মুখের দিকে কি আল্লাহ তাকিয়ে বলছে 85 রুপিয়া জমা দে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কুকুরের মতো, বুঝতে পেরেছেন, ভিখারির মতো। বলছে 50 রুপিয়া জমা দে কে যাইয়ে और परसों में लिए 50টা টাকা জমা দিয়ে যান, পরশু দিন দেখা করবেন। বলছি তাড়াতাড়ি, বুঝলেন না। ব্যাগটা খুলে 50 টাকার নোট বাবা একটা দিয়েছিলাম, 50 টাকা দিয়েছিলাম। পরশু দেখা করতে বলেছে, পরশু মেলিয়ে গেল, পরশু দিন দেখা করবে। আমি ছিলাম বাস এই কদিন থাকবো, কোথায় মেটিয়া বলিয়ে থাকার জায়গা, সেখানে গিয়েছি। রমজান মাস, ধর্মতলায় নেবে, আল্লাহ আল্লাহ করতে করতে আসছি, বুঝতে পেরেছেন।
পরশুদিন, সেই ঠিক পরশুদিন, বুঝতে পেরেছেন বাবা? আমি হন্তসন্ত হয়ে ইয়ার মাসার সামনে দিয়ে যে যখন দাঁড়িয়েছি, আমাকে দেখতে পেয়ে বুঝতে পেরেছেন, থর করে কাঠের সিঁড়ি আছে উপরে, বুঝতে পেরেছেন?